হরে কৃষ্ণ। আমরা ভোলা বেতুয়া লঞ্চ ঘাটে এসেছি চরপেশন। এখানে আমরা আসলাম ভগবানের অশেষ কৃপায়। 3টা লঞ্চ একসাথে আসলো, আগে পরে আসছে। হরে কৃষ্ণ। আসলে এই যে বিশাল বড় বড় লঞ্চ, আমরা আরেকটা লঞ্চে আছি। এই লঞ্চ থেকে এসে এত সুন্দর নদী, অনেক বড় নদী, অনেক বড় নদী। এই নদীতে ভগবানের অশেষ কৃপায় আমরা এসলাম। ভগবানের এত বড় নদী, এটা দিয়ে আমরা আসলাম এবং বৃষ্টি পড়ছে, অনেক ভক্তরাও সেখানে গেল। বিশাল বড় লঞ্চ। তো ভগবানের অশেষ কৃপায় আমরা এসে পৌঁছেছি। আসলে আমাদের ভগবানের সহানুভূতির মাধ্যমে আমরা যদি এইভাবে এই পার হই, ভগবানের অশেষ কৃপায় আমরা আসতে পারি। এই জন্য ভগবানের এক একটি স্বরূপ, এই নদী কোন স্বরূপ, এই নদী কোন স্বরূপ, সমুদ্র থেকেই নদী, তারপর আকাশ কোন স্বরূপ, সেই সমস্ত বিস্তার শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে। এই জন্য আমাদেরকে অধ্যয়ন করতে হবে ভাগবতম। অধ্যয়ন করে আমাদের ভগবানের প্রতি শরণাগতি বাড়াতে হবে। যে সূর্য কোন রূপ, ভগবানের কোন স্বরূপ, তারপরে জল কোন স্বরূপ ভগবানের, সেই সমস্ত বিস্তার সেই ভাগবতমে দেওয়া হয়েছে। আরেকটি লঞ্চ আসতেছে অনেক দূর থেকে। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, এভাবে ভগবানের শরণাগতি হয়ে আমরা যখন এই কৃষ্ণ ভাবনায় ভাবিত হব, তাহলেই আমাদের মনুষ্য জন্ম, দুর্লভ যে মানুষ্য জন্ম পেয়েছি, ভক্ত সঙ্গের মাধ্যমে আমরা লাভ করতে পারব। আর এইভাবে আমাদেরকে গীতা এবং ভাগবতমের সেই জ্ঞান আমরা নিজে আচার করে প্রচার করব। যেটা চৈতন্য মহাপ্রভু তিনি শিখিয়েছেন, সেটা শিল প্রভুপাদ তিনি শিখেছেন তার অনেক শিষ্যের মাধ্যমে। শ্রী শ্রীমদ্ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ভক্তিচারী স্বামী গুরু মহারাজ,